হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি হিসাব বিজ্ঞান পড়াচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞানের আরেকটি টপিক, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখে নেই আসলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তাগুলো কি কি। প্রথমেই আমরা জানব লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে লেনদেনগুলোকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে কি করব? হিসাবের বইতে লিপিবদ্ধ করব। হিসাবের বইতে লিপিবদ্ধ করার পর আমরা কি জানতে পারবো? ব্যবসায়ের আর্থিক ফলাফল কি এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা কি সে সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। এরপর রয়েছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। দেখো, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি অর্থাৎ ব্যবসায় কতটুকু মুনাফা হচ্ছে বা কতটুকু ক্ষতি হচ্ছে বিগত বছরের সাথে আমরা তুলনা করে দেখতে পারবো যে ব্যবসায়ের গতি প্রকৃতি কী অবস্থা। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ে লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। এই যে আমরা লাভ ক্ষতির মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারছি, এই লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করা সম্ভব? এই লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। আমরা যদি প্রতিষ্ঠানের সকল আয় থেকে সকল ব্যয়গুলো বাদ দেই, তাহলে প্রতিষ্ঠানে কতটুকু লাভ হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করতে পারবো। এরপর রয়েছে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে নির্ণয় করা যায়। তাহলে এই যে আমরা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করছি, তার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। অর্থাৎ প্রতিষ্ঠান এখন কতটুকু দায়ের মধ্যে রয়েছে বা সম্পদ ও দায়ের অনুপাত কতটুকু, সম্পদ বেশি নাকি দায় বেশি, এই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসাব বিজ্ঞান ব্যবসায়ে যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। ব্যয় নিয়ন্ত্রণের হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পর্কে জানতে পারি। তাই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পর্কে জানতে পারলে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সম্পর্কেও জানতে পারবো। এরপর আমরা কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে সেটা সম্পর্কে জানতে পারবো, যে কোথায় কতটুকু ব্যয় কমিয়ে আনলে প্রতিষ্ঠানের লাভ আরো বেশি হবে। তাই এভাবে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করব এবং এর ফলে আমরা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করাও সম্ভব। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো, তোমার প্রতিষ্ঠানে যেসব কর্মকর্তা ও কর্মচারী রয়েছে তারা তোমার থেকে কি করলো, কোনো টাকা চুরি করলো বা তোমার সাথে কোনোভাবে প্রতারণা করলো। এখন তুমি যদি হিসাব রাখো সব টাকার কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ক্ষতি হয়েছে, এই সবগুলো যদি হিসাব রাখো, তাহলে কিন্তু তারা তোমার সাথে প্রতারণা কিংবা জালিয়াতি করতে পারবে না। তাহলে এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের অনেক বড় একটা গুরুত্ব, যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা কি জানতে পারবো, প্রতিষ্ঠানে কতটুকু লাভ হয়েছে ক্ষতি হয়েছে, আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবো, যার ফলে ব্যবসায়ী কেউ যদি জালিয়াতি করে সে সম্পর্কেও তুমি জানতে পারবে। এরপর রয়েছে হিসাব বিজ্ঞান আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হয়। 7 নম্বর, প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি এবং অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব। আমরা আর্থিক যে বিবরণীগুলো তৈরি করি তার মাধ্যমে কিন্তু আমরা শুধু এক বছরেরই না, আমরা অন্যান্য বছরগুলো বলতে বিগত 3 বছর বা 4 বছর আমরা কি করব, তুলনা তুলনা করব আর্থিক বিবরণীগুলোর সাথে, যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের কতটুকু উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো। 8 নম্বরে বলেছে
বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। নির্দিষ্ট সময়ান্তে সেটা 6 মাসেরও হতে পারে বা 1 বছরেরও হতে পারে। 9 নম্বরে বলেছে সরকার বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত উন্নয়নমূলক খাতে ব্যয় করে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। সরকার বিভিন্ন উৎস থেকে আয় করে। কি কি উৎস থেকে আয় করে? যেমন কর, শুল্ক, ভ্যাট, এগুলোর মাধ্যমে কি করে? রাজস্ব আদায় করে এবং বিভিন্ন উৎসে সরকার ব্যয় করে থাকে। যেমন কিছু উন্নয়নমূলক খাত রয়েছে, কিছু নিয়মিত খাত রয়েছে, এই সকল খাতে ব্যয় করে। তাহলে হিসাব বিজ্ঞানের এখানে প্রয়োজনীয়তাটা কি? হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা হচ্ছে এই সকল আয় অথবা রাজস্ব এবং সকল ব্যয় কি করবে? সুন্দরভাবে লিপিবদ্ধ করবে এবং সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভূমিকা রাখবে। তাছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্যের বিক্রয় মূল্য, ভবিষ্যৎ কার্যক্রম ইত্যাদি। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। আর সর্বশেষে রয়েছে যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানে ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রোধ করা এবং আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। তাহলে এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি করা যায়? হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায় আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। শুধুমাত্র ব্যবসার প্রতিষ্ঠানেও না, তোমরা নিজের আর্থিক অবস্থা সম্পর্কেও তুমি জানতে পারো। যে কোনো মুনাফাভোগী হোক, অমুনাফাভোগী প্রতিষ্ঠান হোক অথবা সরকার হোক, সবার আর্থিক কার্যাবলী সম্পর্কে জানতে পারবে এবং আর্থিক কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। তোমার প্রতিষ্ঠানে যতগুলো ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো সম্পর্কে জানতে পারবে, যতটুকু আয় হচ্ছে সেই আয়গুলো সম্পর্কেও জানতে পারবে এবং ব্যয়গুলো নিয়ন্ত্রণ করে মুনাফা তুমি বৃদ্ধি করতে পারবে। তাহলে এগুলোই হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা টপিক থেকে আমরা যা যা আজকে শিখলাম সেটা হচ্ছে, প্রথমত বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা বা সঠিকভাবে লেখা। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে। হিসাব রক্ষণের মাধ্যমে রোধ করা সম্ভব প্রতারণা ও জালিয়াতি। সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি। সরকারের আয়ের উৎস হচ্ছে কর, শুল্ক, ভ্যাট, কাস্টমস ডিউটি। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনের জন্য প্রয়োজন হিসাব রক্ষণ। আশা করি তোমরা এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখো আর তোমরা নোট করে রাখবে, যাতে তোমরা ভালোভাবে এটি রিভিশন দিতে পারবে। আমরা এই অধ্যায়ের বা সর্বশেষ যে টপিকে চলে এসেছি সেটা হচ্ছে এখান থেকে বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে। দেখো, 1 নম্বর প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল যে ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটি প্রয়োজনীয়তা। 2 নম্বর দেখো, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। হ্যাঁ, তো এটার অনেকগুলো অপশন, 4টে অপশনের মধ্যে উত্তরটা হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। 3 নম্বর প্রশ্নটা দেখো বলেছে হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি? সেটাও দেখো রাজশাহী বোর্ড 19 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম 2015, বরিশাল বোর্ড 2015, ময়মনসিংহ 2020 সালে বোর্ডে এসেছে। তো হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি? লেনদেন লিপিবদ্ধকরণ। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে? কিসের মাধ্যমে প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব? উত্তর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। 5 নম্বর প্রশ্নতে বলেছে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ কি? উত্তর হচ্ছে বিদ্যালয়। 6 নম্বর প্রশ্ন, কোনটির মাধ্যমে ব্যবসার প্রতিষ্ঠানে জালিয়াতি রোধ করা যায়? উত্তর হচ্ছে যথাযথ হিসাব রক্ষণ। 7 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা কি? এখানে কিন্তু তিনটা, প্রথম অপশন হচ্ছে সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধ করা,
2 নম্বর বলছে সংশ্লিষ্ট পক্ষকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। 3 নম্বর বলেছে আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নিরূপণ করা। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে তিনটাই হবে। 8 নম্বর প্রশ্নতে বলেছে কোম্পানির একাধিক বছরের আর্থিক বিবরণীর মধ্যে উন্নতি অবনতি বিভিন্ন দিক চিহ্নিত করার জন্য কি প্রয়োজন? উত্তর হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ। এরপর দেখো, এরপরের প্রশ্নটি সিলেট বোর্ড 2020 সালে এসেছিল। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য অর্জনের জন্য কি জরুরি? উত্তর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। 10 নম্বর প্রশ্নতে বলেছে কিভাবে প্রতিষ্ঠানের ভালো দিকগুলো জানা যাবে? উত্তর হচ্ছে যথাযথ হিসাব করে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটি কি বলেছে, এটা যশোর বোর্ড 2019 সালে এসেছিল। যে সরকারের রাজস্ব আদায়ের উদ্দেশ্য কি? আমরা এটা পড়েছিলাম, রাজস্ব আদায়ের উদ্দেশ্য হচ্ছে উন্নয়নমূলক কাজ। 12 নম্বর প্রশ্নতে বলেছে কোনটি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে ক্লাব। 13 নম্বর বলছে ব্যবসায়ের গতি প্রকৃতি জানার মাধ্যম কোনটি? উত্তর হচ্ছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি? তো শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা হচ্ছে পরীক্ষার ফি নির্ধারণ। 15 নম্বর প্রশ্নটা দেখো, সর্বশেষ প্রশ্ন আমাদের এমসিকিউর জন্য। হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য কোনটি? ক নম্বর অপশন ছিল লেনদেন লিপিবদ্ধকরণ, 2 নম্বর হচ্ছে খরচ লিপিবদ্ধকরণ, 3 নম্বর হচ্ছে আর্থিক ফলাফল প্রকাশ, 4 নম্বর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়। তো আশা করি তোমরা বিগত বছরে এই টপিক থেকে কিরকম এমসিকিউ প্রশ্ন এসেছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, একটা বিস্তারিত ধারণা পেয়েছো। তো চলো আমরা এখন পরবর্তী সেকশনে চলে যাই। এবার আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে, যে প্রশ্নের জন্য 2 মার্কের প্রশ্ন আসবে। দেখি এই টপিক থেকে আমাদের কি রকম প্রশ্ন আসবে। তো এখানে বলে দিবে তোমাদেরকে যে হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লিখো। তো তোমরা উত্তর কিভাবে করবে? প্রথমে লিখবে হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য হচ্ছে, 1 নম্বর উদ্দেশ্য লিখবে লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞান অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। এটা আমরা এমসিকিউতে দেখেছিলাম। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে।